সোনারপুরে এবার চুরির ঘটনা রাজন্না হালদারের বাড়িতে। বৃহস্পতিবার রাতে রাজন্নার বাড়ি থেকে চুরি হয়েছে নগদ টাকা সহ কিছু বিদেশি সামগ্রী। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজন্না এবং তার পরিবার বাড়ি থেকে বের হন। তখন বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তারা দেরি করে ফিরে দেখেন বাইরের তালা থাকলেও দরজাগুলি ভিতর থেকে আটকানো। সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে বাড়ির ভিতরে গিয়ে দেখেন একটি রুমের জানলার গ্রিল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি বাড়ির একাধিক আলমারিও ভাঙচুর করা হয়েছে। এই চুরির ঘটনায় ক্ষুব্ধ রাজন্না হালদার সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আচমকা ঘটে যাওয়া এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কোন লকারগুলো একটু দেখান তো। আমার বাড়িতে হয়েছে। আমার সোনারপুরের এত নাগরিক রয়েছে, এত সাধারণ মানুষ রয়েছে, অনেক বৃদ্ধারা রয়েছে। কালকে তাদের বাড়িতে যে হবে না তার তো কোনো গ্যারেন্টি হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? তাই আমার মনে হয় আমি কাউন্সিলরদের কাছে অনুরোধ করব, নিরাপত্তার বিষয়টা অন্তত পুজোর আগে এরকম একটা ঘটনা ঘটলো, নিরাপত্তার বিষয়টা যেন আরেকটু খতিয়ে দেখা হয়, আর একটু ভাবনা চিন্তার জায়গায় নিয়ে যাওয়া হয়। খোয়া গেছে আমার প্রায় 35-40-এর মতন। কালকে আমি এখন আস্তে আস্তে মনে পড়ছে আমার কি কি যাচ্ছে। টাকা ছিল, ক্যাশ টাকা, সেটা গেছে। কিছু মানে দামি জিনিস ছিল, যেমন একটা বিদেশি বাইনাকুলার ছিল, আরো কিছু ছিল। এখন আমি করতে পারছি না, আলমারিটা আমি হাত দিতে পারিনি, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আর বুঝতে পারছি না। এবং ওপরে ঘড়ি ছিল, আলমারির মধ্যে ঘড়ি, তারপরে কিছু পার্লের জিনিস এগুলো ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না কিছু এখনো। পাশাপাশি লোক কেউ কিছু জানতে পারেন?